আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনের প্রথম আমার ধানের আবাদ করা, এই 10 কাঠা জমিতে ধানের আবাদ করে আমি 5.5 মণ ধান পেয়েছি। সেটাই ভাঙানোর পরে দেখতে পাচ্ছেন ঝাড় দিচ্ছে, চাউল বের করতে একবার ফ্রেশ করে। চলুন এখন আপনাদেরকে দেখাবো যে বিছন কিভাবে আমরা বুনি, তারপরে ধান কাটি কিভাবে সম্পূর্ণ পাবেন। এটা বিছন চারা হচ্ছে, বিছন চারার অফিসের বিছনগুলা খুব সুন্দরভাবে যারা চারবেন, আর এমনিতে নর্মাল হলে কোনো কথাই নেই। আর যে ধানটা দেখতে পাচ্ছেন এটা স্বর্ণা 5 ধান। ধানটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। বিঘিকে এবার 11 মণ থেকে 12 মণ। অনেকে বলছেন যে এত কম কেন, আসলে আপনারা কিন্তু সবাই জানেন এবার কিন্তু বড় বর্ষা হয়েছে। বর্ষা হওয়ার কারণে কিন্তু ধানের ফলনগুলো একটু কম হয়েছে। যে মানুষজন এসেছেন কাটতে, এখানে স্বর্ণা ধান কাটা হচ্ছে। এনারা কাটেন হলো প্রতি বিঘা কিন্তু ধান কাটতে নেন হলো 3000 টাকা প্রতি বিঘা। 33 শতাংশ 1 বিঘা আমাদের এই বিঘা কাটা নামাচড়ায়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এসেছে, ওনারা চুক্তিতে ধান কাটেন। আর আমি এসেছি এই ধানগুলোই এখন বয়ানিতে 150টি ধান হয়েছে আমার এই 10 কাঠা জমিতে। এখন আমি নিয়ে যাব একাই মাথা। নিজের কাজ নিজে করলে শরম কিসের ভাই। আমি তো এই 150টি ধান নিতে এসেছি, আজ একাই আমি ধানগুলো নিয়ে রোডে নিয়ে যাব। চলুন আপনাদেরকে আমি দেখাই। এই যে এত বড় বড় আটি আমি 8টা করে বেঁধে নিচ্ছি, একাই তুলে নিয়ে যাব আমাদের এই বিয়াঘাট নামসরে যে রোডটা আছে, রোডের উপরে। তারপরে গাড়ি এসে নিয়ে যাবে। আমি কষ্ট মষ্ট করে কোনো রকম মাথায় তুলি 8টা করে বোঝা। কিন্তু চিন্তা করলাম যে যদি অল্প করে 6-7টা করে নিই তাহলে আমার অনেক কিন্তু সময় চলে যাবে। আর একটা মেন কথা হলো আপনাদের সাথে একটা শেয়ার করি, এতবার সমস্যা নেই, পানি পাড়ি এখনো কিন্তু এই সবরি ধানই কিন্তু আমি একা নিয়ে এসেছি। আপনাদেরকে একটু দেখাই কোথায় থেকে নিয়ে এসেছি। হঠাৎ করে দেখলাম যে আমার একটা পোষার সামগ্রী পা কেটে গেছে। ভাই একই রক্ত বের হওয়া, তা তো থামেই না, অনেকখানি কেটে গেছে। এই দেখেন আপনাদের একটু দেখাই, দেখেন কতখানি পা আমার গায়েটি ফাঁক হয়ে গেছে। ফাঁক হওয়ার পর দেখি প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে। প্রথমে তো বুঝতে পারছিলাম না, দেখছেন কত রক্ত বেরোয়েছে, ফাঁক হয়ে গেছে, পানিতে ধুয়ে গেছে পা, আমি বুঝতেই পারি নাই। দেখেন কত ফাঁক হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন অনেক কিন্তু কেটে গেছে। আসলে ভাই যারা কাজ করবে একটু দেখে শুনে কাজ করবো, আসলে বিপদ বলে কয়ে কিন্তু আসে না দাদা ভাই। চলুন এখন গাড়িগুলো আসতেছে, আমার ধানগুলো নিয়ে যাবে। ধান কিন্তু আমাদের এখানে ভ্যান আর বেশিরভাগ টলিতে নিয়ে যাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঘাস কাটে আমার মামা গরুর জন্য, আর ওই যে টলি দেখতে পাচ্ছেন ওইটাই হলো ধান নিয়ে চলে যায়। আমিও ধান নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। ধানগুলো কিন্তু আনা শেষ, দেখতে পাচ্ছেন মোলা এখন আমাদের এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে কিন্তু আমাদের এখানে সব ধানগুলো নেওয়া হয়। এটা হলো ফজলু ভাই, প্রতি বিঘায় 30 কেজি করে ধান নেননি। আসলে এখন ভালো হোক বা খারাপ হোক, খালি বের করে দিতে পারলেই যথেষ্ট। আপনার বেশি টাইম লাগে না। আর সবচাইতে ভালো ব্যাপার হলো ধান একদিকে চলে যায়, আওরগুলার গরুর জন্য কাটতে হয় না দ্বিতীয়বার। আমরা যে আওরগুলা বলি বা অনেকে আপনারা খড় বলেন গরুর জন্য, আমার এখানে সবাই কিন্তু আমরা গরুর আওর বলি বা পোয়াল বলি, যে যেটাই বলি একই জিনিসই। যাই হোক আমাদের এই কাজগুলো হচ্ছে এদিকে। আমি আবার বারবার দেখে নিচ্ছি বা কত সুন্দর করে বের হচ্ছে আপনাদের দেখানোর জন্যই। এদিকে বস্তা কিন্তু বন্দি হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সব বস্তাতে ধান তোলা হয়েছে। আমি আবার ধানের কোয়ালিটিটা একটু দেখে নিচ্ছি, মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু এই বছরে ধান হয়েছে। ফলন একটু কম হোক কিন্তু ধানের কোয়ালিটিটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই বছরে। যাই হোক আলহামদুলিল্লাহ, যা দিয়েছে আল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করেছি। এখন আমরা চলুন ধানগুলো এখন ভিজাবো। দেখতে পাচ্ছেন মোটর দিয়ে পানি দিচ্ছি, ধানগুলো এখনও ভিজানো হচ্ছে, কারণ সারা রাত ভিজে থাকবে। তারপরে সকালবেলা আমরা তুলে সিদ্ধ করব। কিন্তু সিদ্ধ করার সময় আপনাদেরকে আমি দেখাতে পারবো কি না জানি না, কারণ অত সকালবেলা কিন্তু আমি উঠি না ঘুম থেকে, আমার উঠতে দিই। যেই কথা সেই কাজ, অলরেডি সিদ্ধ করে তিনারা নেটের উপর পোড়াড়াই রোদে শুকাতে দিয়েছেন ধানগুলো। এখন ধানগুলো শুকানো হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো যে ধানগুলো আমরা কিভাবে ভাঙ্গাই আমাদের এই বিয়াঘাটে। চলুন আমরা একটু ভাঙ্গানো দেখি। ভাঙানোর জন্য আমরা বস্তায় তুলেছি, বস্তায় করে নিয়ে যাচ্ছি এখন আমাদের এই বিয়াঘাটে মিলে উত্তরপাড়া মিলে নিয়ে যাচ্ছি। আমি আর আমার সাথে আছে আমাদের দেখতে পাচ্ছেন জহুর ভাই, 2 ভাই একসাথে যাচ্ছি। জহুর ভাই আমার একটা কাছের মানুষ। এই যে চলে এসেছি আমরা ধান ভাঙাতে। এটা আমার না, আমার এই যে বেরোচ্ছে। ভাই ধান ভাঙানো শেষ তাই না? এই যে গুড়ির বুস্তা মানতেছে, এটা মিল আমাদের বিয়েঘাট উত্তরপাড়া। আর চাউল ভাঙানোর পর কিন্তু আমরা সবাই এরকম বুস্তা থেকে চাউল খাই, দেখছেন।
আমার ছোট বেটাকে তো ইয়ে দিয়ে দিছে হুম নারিয়া হুম কোনটা চাউল হয়েছে লাগবে না ধান ভাঙানো শেষ, এখন আমরা ভ্যানে সাজানো হচ্ছে। সাজানোর পর আমরা বাসায় নিয়ে চলে যাব। তারপরে চাউলগুলা বের করব, ঝাড়ু দিব। চাউলগুলো নিয়ে এসে চলে এসেছি আমাদের বাসাতে। এখন আমরা চাউলগুলো ভালোভাবে ফ্যানে এবং আমরা যেটা বলি যে কুলা কুলা দিয়ে ভালোভাবে আমরা একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, যে উড়াচ্ছে ফ্যানের বাতাসে। আসলে ফ্যানটা একটু আস্তে আস্তে ঘুরতেছে জন্য আবার দ্বিতীয়বার কাজ করা লাগতেছে, কারণ আগলকির ফ্যানগুলো তো এখনও খুব মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে চল, দেখতেই পাচ্ছেন চলতেছে নীরবে একদম। আর আমি চাউলের কোয়ালিটিটা দেখাচ্ছি আপনাদের, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে চাউল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি জমি থাকে মাঠে, অবশ্যই নিজে আবাদ করে খাবেন, এতে মজা কিন্তু অন্যরকম একটা আলাদা আর একদম টাটকা পাবেন। যাতে কিনা চাউলের মধ্যে যেমন ভেজাল থাকে না, আর নিজের লাগানো ধানে কিন্তু ভেজাল থাকে না। আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।